সপ্তাহখানেক আগের কথা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একজন রোগী আসলেন যিনি সম্পূর্ণ অচেতন অবস্থায়। তিনি বমি করতে করতে তার শরীরের যে ইলেকট্রোলাইট ব্যালেন্স অর্থাৎ লবণের যে পরিমাপ সেটি কমে যায় এবং তিনি অজ্ঞান হয়ে যান। এর কারণ হচ্ছে তার এক চোখ ছানি অপারেশন করা ছিল, আর আরেক চোখ 6 বছর হয়েছে তিনি ছানি অপারেশন করাননি, বরং সেই ছানি ফেটে গিয়ে, যাকে আমরা বলি ফ্যাকোলাইটিক গ্লুকোমা, চোখে প্রেশার বেড়ে গিয়ে তীব্র ব্যথা, যন্ত্রণা এবং বমি করতে করতে তিনি অচেতন হয়ে যান। অনেকে প্রশ্ন করেন, এক চোখ ছানি অপারেশনের কতদিন পরে অন্য চোখ অপারেশন করা যাবে? আসুন আমরা এই বিষয়টি আজকে বিস্তারিত জেনে নিই। এর আগে জেনে নিই আমাদের দেশের মানুষের আসলে মানসিকতা কেমন। অনেক ক্ষেত্রেই দেখা যায়, যেহেতু ছানি সাধারণত বয়সর্ধ যারা 60-70 বছর বয়স, 50-এর ঊর্ধ্বে তাদের ছানি পড়ে, তারা যখন এক চোখের ছানি অপারেশন করে ফেলেন এবং সেই চোখে যদি ভালো দেখতে পান, সেক্ষেত্রে অপর চোখের ছানি অপারেশন সাধারণত তারা করতে চান না। বিভিন্ন রকমের পারিবারিক আর্থসামাজিক অবস্থার কারণে তাদের এই ছানি অপারেশন এবং অসচেতনতার কারণে ছানি অপারেশন বিলম্বিত হতে থাকে। বিলম্বিত হতে হতে এমন হয়ে যায় যে চোখটি ভালো ছিল, অপারেশন করলে ভালো দেখা যেত, সেই চোখটি একসময় ছানি ফেটে গিয়ে প্রচণ্ড ব্যথা, যন্ত্রণা এবং লাল হয়ে যায়। সপ্তাহখানেক আগের কথা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একজন রোগী আসলেন যিনি সম্পূর্ণ অচেতন অবস্থায়। তিনি বমি করতে করতে তার শরীরের যে ইলেকট্রোলাইট ব্যালেন্স অর্থাৎ লবণের যে পরিমাপ সেটি কমে যায় এবং তিনি অজ্ঞান হয়ে যান। এর কারণ হচ্ছে তার এক চোখ ছানি অপারেশন করা ছিল, আর আরেক চোখ 6 বছর হয়েছে তিনি ছানি অপারেশন করাননি, বরং সেই ছানি ফেটে গিয়ে, যাকে আমরা বলি ফ্যাকোলাইটিক গ্লুকোমা, চোখে প্রেশার বেড়ে গিয়ে তীব্র ব্যথা, যন্ত্রণা এবং বমি করতে করতে তিনি অচেতন হয়ে যান। এবং যখন আমরা তার অপারেশন করি 7 দিন পরে, তখনও কিন্তু তিনি স্বাভাবিক ছিলেন না, অর্থাৎ অনেকটা আন্ডার রিস্ক। তার এই চোখের ব্যথা, যন্ত্রণা অপসারণ করার জন্য আমাদেরকে অপারেশনটি করা হয়েছে। তাই এই বিষয়টি আজকে আমার প্রধান বার্তা, সেটি হচ্ছে একটি চোখ অপারেশন করার পর যদি আরেক চোখে আপনি ভালো দেখেন, ছানি থাকলে অবশ্যই দ্রুত অপারেশন করে নেবেন, কারণ ভবিষ্যতে আপনি এটা ভুলে গেলে মারাত্মক বিপদের কারণ হতে পারে এবং একটি মূল্যবোধ চোখ আপনার নষ্ট হয়ে যেতে পারে। আসুন আজকের আলোচনায় ফিরি। একটি চোখ অপারেশনের করার পর সাধারণত আমরা বলে থাকি 3 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে আমাদের দেশের প্রেক্ষাপটে অপারেশন করে নেওয়া যায়, এবং অনেক ক্ষেত্রে 7 দিন পরেও এক চোখ করানোর পরে অন্য চোখ অপারেশন করা যায়। কেউ কেউ প্রশ্ন করেন, 2 চোখ কি একত্রে অপারেশন করা যায় না? সেক্ষেত্রে আমি বলবো না, করা যায় বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে। সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে 2টি আলাদা অপারেশন সেটআপ, 2টি আলাদা যন্ত্রপাতি এবং সম্পূর্ণ ভিন্ন। যদি একই হসপিটালে 2টি ভিন্ন অপারেশন রুম থাকে এবং ভিন্ন অপারেশন যন্ত্রপাতি থাকে, সেক্ষেত্রে ভিন্ন ওষুধ, সবকিছু ভিন্ন ভিন্ন ব্যবহার করে 2 চোখ একত্রে করা যেতে পারে, কিন্তু না করাটাই শ্রেয়। সেক্ষেত্রে আমরা এক চোখ অপারেশনের 7 দিন পরে অন্ততপক্ষে অপারেশন করতে পারি, তবে স্বাভাবিকভাবে 2 সপ্তাহ বা 21 দিন পরে আমরা এক চোখ অপারেশন করার পর অন্য চোখ অপারেশন করে ফেলতে পারি। আসুন আমরা সচেতন হই। চোখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মহান আল্লাহ তাআলার দান। আমরা অসচেতনতায় যে অন্ধত্ব নিবারণ করা যায়, সেই অন্ধত্ব যেন টেনে না নিয়ে আসি। আসসালামু আলাইকুম।